আজ বৃহস্পতিবারের রাত, আসমানের দরজা খোলা রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে ওই রাত্রে এসে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত বারাকা দান করবেন যা সে নিজে কল্পনা করতে পারবে না। আমলটি বহুবার পরীক্ষিত। যেহেতু আজ বৃহস্পতিবারের রাত, আল্লাহ তাআলার কাছে শুধু এই নিয়মে, এই পদ্ধতিতে আমলটি করে যখন যেই আমল করে সেই ফলাফল পায়। বহুবার পরীক্ষিত একটি আমল। তাই আপনাদেরকে বলছি, যদি আপনার অভাব, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার সমস্যা সব কিছু সমাধান করতে চান, তাহলে আজকে রাত্রে এই নিয়মে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু দোয়া কাজে নাও আসতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুনিয়াতে আমি আপনি সবাই চাই ধনী সম্পদশালী হওয়ার জন্য, কিন্তু কতজনই বা ধনী সম্পদশালী হতে পারে? দেখুন, আমি আপনাকে একটি কথা বলি। আমার দেখা এমন কয়েকজন লোক ছিল যাদের একসময় কোনো কিছুই ছিল না, তাদের কষ্টের জীবন চলত। সকালে খেতে পারলে দুপুরে খেতে পারতো না, এমনকি সকালে খেয়েছে রাত্রে কোনোভাবে খেত। এমন অনেক মানুষকে আমি দেখেছি, কিন্তু একসময় তাদের এমন পরিবর্তন হয়, তাদের জীবন এত ভালো হয় যা দেখে সবাই অবাক হয়ে যায়। তো আমি তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কীভাবে তাদের ভাগ্য বা তাদের জীবন পরিবর্তন হলো। যে সময় তার নাকি তার স্বামী স্ত্রীর মাঝে এই টাকা পয়সা, এই সমস্যার জন্য সবসময় ঝগড়া সমস্যা লেগেই থাকতো। এমনকি সে আমাকে বলে, আমার খুবই কষ্ট লেগেছে। এ দেখে আমি বুঝতে পারি দুনিয়াতে পুরুষের টাকা না থাকলে কোনো মূল্য নেই। যখন সে অভাবের মধ্যে, তখন সে খারাপ সময়ের মধ্যে যাচ্ছিল, এমনকি তার আত্মীয় স্বজন তাকে না পছন্দ করা শুরু করে দিয়েছে। তাকে কেউ ভালো পেত না, ভালো কোনো কাজে তাকে ডাকতো না। এসে বলছে যে তার ফ্যামিলি, তার স্ত্রী, তার সন্তান, তার শ্বশুরবাড়ির সবাই তাকে ইগনোর করে তাকে খোঁচা দিয়ে কথা বলতো। তো আমি তার কাছে জানতে পারি সে কি করত এবং কি আমল করত। তখন সে বলে যে আমার যখন অবস্থা খারাপ ছিল, আমি আমার এলাকা ছেড়ে দেই। এলাকা ছেড়ে দিয়ে আমি ছোট্ট একটা দোকান নিয়ে বসি এবং আমি চেষ্টা করতাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি শুনেছি হুজুরের কাছ থেকে যে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে কেউ, আল্লাহ তাআলা তাকে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে তার অভাব, অনটন, দারিদ্রতা, রিজিকের সমস্যা দূর করেন। তখন থেকে আমি আমার নামাজ পড়া শুরু করে দেই। আমি কখনো নামাজ আর ছাড়িনি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং নিয়মিতভাবে আমি আমার ব্যবসাটা চালিয়ে যাই। আমি সকালে ফজরের নামাজ পড়ে আমি দোকান খুলতাম এবং রাত্রে এশার নামাজ পড়ে আমি বাড়িতে চলে আসতাম। এভাবে বেশ কিছুদিন যায়, আমার বেচা কিনাও ভালো শুরু করে এবং অল্প অল্প করে আমি আমার দোকানটাকে বড় করলাম। এক পর্যায়ে আমার আজ 4টি জায়গায় 4টি দোকান রয়েছে। আমি এখন দোকানে বসি না, আমার দোকানে ম্যানেজার রয়েছে। আমি শুধু সকাল সন্ধ্যায় আমি গিয়ে তাদের কাছ থেকে হিসাব নিয়ে আসি। সে বলে আমি 2টা হোটেল দিয়েছি এবং আমার 2টা মুদির দোকান রয়েছে। এখন মাশাআল্লাহ ভালো অবস্থানে রয়েছে। তো বলল যে আমি সবসময় একটি আমল করতাম হুজুরের কাছ থেকে জেনে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো আজকে আমি আপনাদের সামনে সেই আমলটাই নিয়ে এসেছি। যদি আপনারা ভালোভাবে আমল করতে পারেন, আপনার অবস্থা যতই খারাপ হোক, আল্লাহ তাআলা আপনারা পরিবর্তন করবেন, ভাগ্য পরিবর্তন করবেন। কারণ আজ বৃহস্পতিবারের রাত, আসমানের দরজা খোলা রয়েছে। ওই সময় আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন। যে সময় তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে অভাবে আছো, কে দারিদ্রতার মধ্যে আছো, কে বিপদে আছো, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার অভাব, অনটন, দারিদ্রতা দূর করবেন। আমরা কিন্তু সেই ভাইয়ের গল্প থেকে জানতে পারি সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো আপনি অলরেডি বুঝে গেছেন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর যেহেতু আমলটি করবেন, সবসময় যে সময় আমলটি করবেন, আপনারা তাহাজ্জুদের নামাজের সময় যখন পড়বেন, কারণ ওই সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় কোনো বাধা থাকে না। আর আল্লাহ তাআলা নিম্ন আকাশে এসে তার বান্দাদেরকে কার টাকা, কার অভাবে আছে, কে অসুস্থতার মধ্যে আছে, কে বিপদে আছে, এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আপনি যদি সঠিকভাবে চান, আল্লাহ তাআলা আপনাকে ওই সময় তা দান করবেন। কারণ বহু মানুষ এই সময় আমল করে তাদের ভাগ্য, তাদের জীবন পরিবর্তন করেছে। এখন কথা হচ্ছে, তাহলে দোয়া করলেই শুধু কাজ হয়ে যাবে না ভাই। যেমন ওই ভাই দোকান দিয়েছিল,
হয়তো আপনি একটা চাকরি খুঁজছেন, আপনাকে খুঁজতে হবে, খুঁজে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি ভালো একটা চাকরি চাচ্ছি। তখন দেখবেন আপনিও কল্পনা করতে পারবেন না আপনাকে এমন জায়গা থেকে চাকরির অফার দেবে যা আপনি কোনোদিন কল্পনা করেননি। তো সব কিছু আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে হবে। তাহলেই ভাই আপনার জীবন, আপনার ভবিষ্যৎ ভালো দিকে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো এখন কথা হচ্ছে, তাহলে আজকের আমলটি কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কিভাবে করলে আল্লাহ তাআলা এই দোয়াটি সহজে কবুল করে নেবেন। তো তার জন্য আপনাকে রাত্রে উঠতে হবে, উঠে উত্তম রূপে আপনি উজু করবেন। উজু করার পর আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর নামাজরত অবস্থায় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সেজদাতে, কারণ ওই সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। আর সেজদারত অবস্থায় যখন কেউ দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা আরও দ্রুত কবুল করে নেন। তো অবশ্যই আপনারা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির ভাই এত ফজিলত যা আপনি বর্ণনা করতে আমি শেষ করে পারবো না। দেখুন, আপনি দুনিয়াতে চাবো যে এমন নয়, আপনি যদি দুনিয়া চান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া দেবে, কিন্তু আখেরাতের জন্য কিছুই দেবে না। তো আমার আপনার জন্য উদ্দেশ্য হচ্ছে আখেরাত এবং দুনিয়া উভয় জাহান আমাদের পাওয়ার জন্য। তো আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি পড়েন, আপনার মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। আপনার জান্নাতে যাওয়া বাধা শুধু মৃত্যুই, যদি নিয়মিত নামাজ পড়ে আমলটি করেন। তো আয়াতুল কুরসি আপনারা একবার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি আপনারা একবার পড়ে নেবেন। তারপর আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফার কেন পড়বেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি ক্ষমা, তওবা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে, আল্লাহ তাআলা তার জীবনের অভাব, অনটন, দারিদ্রতা, তার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং তাকে তার জীবনের অভাব তো দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দেবেন, তার ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি দিয়ে আল্লাহ তাআলা তার জীবন ভরিয়ে দেন। তো আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 12টা যাচাই করে দেখতে পারেন। তারপর আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। স্টিল নাও এখন যদি আপনার সংসারে কোনো অভাব থাকে, দারিদ্রতা থাকে, বিপদ আপদ থাকে, কোনো টাকার সমস্যা রয়েছে, কোনো বড় ধরনের সমস্যায় রয়েছেন, আল্লাহ তাআলার কাছে যদি ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলার অন্তর থেকে ইখলাসের সাথে, মন থেকে নয়, মুখ থেকে নয়, শুধু অন্তর থেকে যদি পড়তে থাকেন, আপনার জীবনের অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা সব কিছু দূর করে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার অনেকে ভুল করে পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, এভাবে নয়, আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়তে হবে। যদি ভুলভাবে পড়েন, উচ্চারণ ভুল হয়, তাহলে তো কোনো কাজে আসছে না। তো তারপরে হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে চলন্ত অবস্থায় থাকবে। যারা বড় দুরূদ না পারেন, ছোট্ট ছোট্ট দুরূদগুলো পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার শেষে 3 বার দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর দু হাত তুলে কায়মুনো বাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি একিনের সাথে বিশ্বাস করে আমল করতে পারেন, আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবেন, আল্লাহ আমার দোয়া শুনছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্য একিনের সাথে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে যদি চাইতে পারেন, আর যদি শর্ত ঠিক থাকে আপনি যা চাইবেন তাই পাবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দেবে। শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, তারপরে হচ্ছে আপনি অবশ্যই আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না, তাড়াহুড়া করবেন না। যদি এই শর্ত এবং নিয়মগুলো ঠিক থাকে, তারপর যদি আপনি বৃহস্পতিবার রাত্রে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া যা আছে আল্লাহ তাআলা সব কিছু কবুল করবেন, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশাগুলো লিখে যাবেন যেন আপনার জন্য দোয়া করতে পারি। আর সবাই লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।